আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর একটি গুরুত্বপূর্ণ জায়গা, পাঁচদুনা মোড় এলাকা, ঢাকা সিলেট মহাসড়কের পাশে এই জায়গাটি অবস্থিত। এবং এখানে অবৈধ সিএনজি স্ট্যান্ডকে কেন্দ্র করে এবং এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে এবং এই রক্তক্ষয়ী সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয় এবং ককটেল বিস্ফোরণে আরও অনেকেই আহত হয়। তাদেরকে গতকাল রাতে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। তবে এখানকার যে সাধারণ মানুষ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে বিএনপির এই দুই গ্রুপের, যে ইউনিয়ন বিএনপির সহসভাপতি লাল মিয়া এবং ছাত্রদল নেতা মোসাদ্দেক গ্রুপের মধ্যে বরাবরই এই সংঘর্ষের ঘটনা ঘটে আছে। পুলিশি তৎপরতা না থাকায় এই সংঘর্ষের ঘটনা দীর্ঘতর হচ্ছে। তবে এখানকার সাধারণ মানুষ বলছেন যদি তাদেরকে আইনের আওতায় নিয়ে এই বিষয়টিকে যদি থামানো যেত, তাহলে এখানকার ঢাকা সিলেট মহাসড়কে চলাচলকারী যে যাত্রীরা রয়েছেন এবং এখানকার যারা সাধারণ ব্যবসায়ী বা সাধারণ মানুষ রয়েছেন, ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো, তাদের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছে সেটি কেটে যেত। এছাড়াও এখানকার যে পুলিশ প্রশাসন রয়েছে, মাধবদী থানার ওসির সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকালকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে এবং যখন এখানে দুই পক্ষের সংঘর্ষে গোলাগুলি হয় এবং ককটেল বিস্ফোরণ সহ যে সংঘর্ষ সৃষ্টি হয় এবং পুলিশ খবর পাওয়ার মাত্রই তারা ঘটনাস্থলে চলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করে এবং এখনো পর্যন্ত তাদের ভাষ্যমতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখানকার সাধারণ মানুষ বলছেন যে গতকালকের ঘটনাকে কেন্দ্র করে এখনো তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এখানকার সাধারণ মানুষের একটাই দাবি যে জেলা পুলিশের পক্ষ থেকে এখানে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করে এই জায়গাটিকে সাধারণ মানুষের চলাচলের যাতে নিরাপদ স্থান হিসাবে পরিগণিত করা যায় সেই বিষয়টি যাতে জেলা পুলিশ বিবেচনা করে। এই ছিল নরসিংদী থেকে সবশেষ খবর।